উড়ে যাবে না? না, এটা আমার পোষা। পোষা পাখি? হ্যাঁ, এটা উড়ে যাবে না। উড়ে যাবে না এখন? না, উড়বে কেন? এটা তো আমার পোষা। কতদিন ধরে পোষো? অনেক দিন ধরে পুষতেছি। ফড়িংকেও বাধ্য করা যায়, কিন্তু দুষ্টু লোকদেরকে বাধ্য করা যায় না, কখনোই না। না 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 না, উড়ে যায় না, উড়ে যায় না। আসে, এই দেখো, উড়ে যাবে না। এটা আমার পোষা, একদমই পোষা, একদমই পোষা। আমাকে ছাড়ি কোথাও যাও। উড়ে যাবে না? উড়ে দেবো? একটা ছবি তুলবো। লুসানের বাবা বিশ্বাসই করতেছিল না যে আমি ওটাকে পোষ মানাইছি। তো ও আসে বলতেছিল যে ও উঠতে পারে না, ওই জন্য বসে আছে। তা আমি বলছি আচ্ছা পিকচার তুলে ওকে উড়াই দিচ্ছি, দাঁড়াও এখনই দেখবে কিভাবে উড়াই দেই। একদম আমার পোষ মানা ফড়িং। ফড়িংগুলো মানুষকে কত ভালোবাসে, পশু পাখি মানুষকে কত ভালোবাসে, কিন্তু একটা মানুষকে কখনোই মন থেকে ভালোবাসে না, আমার যেটা মনে হয়। কারণ এই পৃথিবীতে মানুষকে মারার জন্য কত অস্ত্র, কত গুলি, কত বোমা, কত বারুদ, কত পারমাণবিক বোমা, যুদ্ধ অস্ত্র, যুদ্ধ বিমান, কত কিছু নির্মাণ করেছে এবং আবিষ্কার করেছে মানুষকে মারার জন্য। কিন্তু দেখবেন পশু পাখিরা কোনো দিন কাউকে মারার জন্য কোনো অস্ত্র বা কোনো কিছু আবিষ্কার করেনি, বা নিজের সম্প্রদায়কেও মারার জন্য কিছু আবিষ্কার করেনি। তাদের মনের মধ্যে অনেক দয়া, তাদের মায়া অনেক, তারা আল্লাহকে চেনে। কিন্তু আমাদের সমাজের কিছু দুষ্ট লোকেরা তো মানুষকে মানুষই মনে করে না, বরঞ্চ তারা মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে আঘাত দিয়ে কথা বলা যায়, কিভাবে মানুষকে মারা যায়, কিভাবে অস্ত্র ব্যবহার করা যায়, সেই পদ্ধতিটাই মনে হয় সবচেয়ে উত্তম। তারপর ফড়িং সোনাকে বললাম যে যাও এখন তুমি উড়ে যাও প্রকৃতিতে। তারপর এই দেখুন একটা ফু দিয়ে দিলাম আদর করে, আর উড়ে চলে গেল। তাই বলে আবার পশু পাখির জন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। অনেকে আছে এরকম যে মানুষকে মানুষ ইম্পর্টেন্স দেওয়ার চেয়ে পশু পাখিকে ইম্পর্টেন্স দেয় বেশি। তো এইসব মানুষ আবার ভালো না, এরা মানুষকে চেতানোর জন্য এই কাজটা করে। এই কাজটা করা ঠিক নয়। যদিও পশু পাখি বেস্ট মানুষের থেকে, এদের মানসিকতা ভালো থাকে, কিন্তু পশু পাখিও অনেক সময় হিংস্র হয়, মানুষকে ক্ষতি করে। তো তোমার আচরণের উপরে ডিপেন্ড করবে তোমার সঙ্গে কে কীরকম আচরণ করবে। তুমি যেমন আচরণ করবে তুমি তেমন আচরণটাই ফেরত পাবে। তো পশু পাখির ক্ষেত্রেও সেম। যখন দেখবেন যে আপনি ওর সঙ্গে ভালো ব্যবহার করছেন, আপনাকে ও ভালো ফিডব্যাকটাই দিবে। আর যখন আপনি সবসময় ওকে বকা দিবেন, ঝাড়ি দিবেন, ওকে মার দিবেন, বের করে দিবেন, তখন আপনি যেমন ব্যবহার করবেন ঠিক তেমন ব্যবহারটি ফেরত পাবেন। তো এই কারণেই পশু পাখির সঙ্গে যেমন ভালো ব্যবহার করতে হয়, মানুষের সঙ্গেও ভালো ব্যবহার করতে হয়, তবেই ভালো ব্যবহার পাওয়া যাবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।